মুন্ড মন্ডলাকার হে বেতনে গেল চরাচর পদ দর্শিতং যেন তস্মৈ শ্রী জ্ঞানাঞ্জন শলাকয়া দশুপুরো মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামদ্যং দদাতি যখন তোমার ওম নিহম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগর দাস সাদ বৈতম সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ঘটে সগুপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে ভুবনেশ্বরী বৃষভানুসুতে দেবী কাঞ্চনমানি বাঞ্ছা কল্পতরূপ শিচ কৃপা সিন্ধু পয়েব চ পথিকানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী ধীর গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় ঘোষারি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাথ অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই জমি ব্রজে করিবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা অঙ্গুলঙ্গয়তে শৈলং মুখমাবর্তয়তি শ্রুতিম ধরি কৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্য ঈশ্বর। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকের এই শুভ মঙ্গলময় মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত শ্রী গৌর প্রেম রস পিপাসু ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আমি আজ যে আসনটিতে উপনীত হয়েছি প্রকৃতপক্ষে ওই আসনে বসার কোন যোগ্যতাই আমার মধ্যে নেই। তথাপিও আমি আপনাদের আদেশ পালন করতে এই আসনে বসতে সাহস পেয়েছি। আর ভাগবতী আলোচনা করে যে আমি আপনাদের মধ্যে সেই ভক্তি ও সাধন করিতে পারিব, সেটা আমার পক্ষে মোটেই সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ একদিন নারদকে বলেছিলেন যে হে নারদ, আর একটি কথা হচ্ছে শুনে আমি বলি, আপনারা আমাকে ক্ষমা করবেন, ভাগবতীর আলোচনায় কোনো কথা বলতে নেই। আমি একটি কথা বলেছিলাম, আমি কথাটি স্বাস্থ্যসম্মত, যে ব্যাস শাসনের পিছনে কেউ দয়া করে বসবেন না। ব্যাস আসনের পিছনে তাকে যে আপনারা জানেন কলি মহারাজ, সম্মুখে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী রাধিকা সহ, আর পিছনে থাকেন কলি মহারাজ, যারা কীর্তনে ভগ্নতা সৃষ্টি করে তাদেরকে কিন্তু কলি মহারাজ ধরবে, সাবধান, গন্ডগোল করতে নাই। কারণ ভাগবতের প্রতিটি শব্দই ব্রহ্ম, শ্রীমদ ভাগবতের প্রতিটি শব্দই ব্রহ্ম। এটা শব্দ ব্রহ্মরূপে আমাদের কর্ণ দিয়ে ভিতরে হৃদয়ে প্রবেশ করবে। যদি একজন আরেকজনকে বিঘ্নতা সৃষ্টি করি, ওই শব্দ ব্রহ্মতা তার ভিতরে প্রবেশ করতে পারে না, এটা অপরাধ হয়। কাজেই কথা বলতেন। তো নারদ মুনিকে বলেছিলেন যে হে নারদ, প্রকৃতপক্ষে আমি কোথায় অবস্থান করি তুমি কি জানো? নারদ বলেছিলেন যে না, আমি তাহা জানি। তাহলে শোনো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। জানো নারদ, আমি প্রকৃতপক্ষে বৈকুণ্ঠ থাকি, আমি যুগীদের মধ্যেও থাকি না। মদ ভক্তা যন্ত্র গায়ত্রী, যেখানে আমার ভক্তরা সমন্বিত হয়ে আমার গৌরকীর্তন করেন, আমি সেখানেই উপস্থিত হই।
তা আপনারা শুধু ভক্তগণ, আপনারা যদি সকলে আমাকে কৃপা করেন, আপনাদের সকলের চরণ ধুলি যদি আমার মস্তকে ধারণ করেন, তাহলে আমি কৃতার্থ হব এবং ভগবানেরও কৃপা হবে। এছাড়া আমার কৃষ্ণ কথা বলার কোন সামর্থ্য নেই। তোমরা যারা মোবাইলে এখন শুধু নিজে নিজে সবাই কথা বলো। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় আদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত পূর্ণ ভগবান কৃষ্ণ ব্রজেন্দ্র কুমার। ব্রজেন্দ্র কুমার কাকে বলা হয়? প্রতিটি শব্দই মর্মান্তিক, আপনারা খুব সুন্দরভাবে শ্রবণ করবেন। শাস্ত্রে আছে যে যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ। কি অদ্ভুত চৈতন্য চরিত! কৃষ্ণের উপজীবের প্রীতি জানিবে রসের নীতি, শুনিলেও হয় বরহিত। আমাদের নববিধা ভক্তির প্রথম ভক্তিটাই হচ্ছে শ্রবণ। আমাদের নববিধা ভক্তির প্রথম ভক্তিটাই হচ্ছে কি গো মায়েরা? মনে রাখতে হবে এগুলা, শ্রবণ। আগে ভালো করে শ্রবণ করতে হবে। আর যদি কৃষ্ণ কথা, ভাগবতীয় কথা কেউ ভালোভাবে শ্রবণ করে, তথাপি তার মঙ্গল হয়। শ্রীমদ্ ভাগবতের আমরা দেখেছি যে পরীক্ষিত মহারাজ, যিনি অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিবসের ভিতরে সর্পের দংশনে তার মৃত্যু হবে, তখন আমি একটু সংক্ষেপে কথা বলবো এখানে। মহামুনি ছিলেন, তাকে পরামর্শ দিয়েছিলেন যে পরীক্ষিত মহারাজ, আপনি একটি উপায় অন্তত খুঁজে বের করেন যাহাতে 7 দিনের ভিতরে আপনার মঙ্গলময় কিছু হয়। কিন্তু কোন মুনি ঋষিরাই যাহার জন্য কোন ব্যবস্থা দিতে পারিলেন না। সর্বশেষে ব্যাসদেব একটি ব্যবস্থা দিয়েছিলেন যে হ্যাঁ হবে, 7 দিবসেই তোমার মুক্তি হবে, যদি তুমি 7 দিবস ভাগবতীয় কথা শ্রবণ করো। দেখেন তাহলে শ্রবণের কি মাহাত্ম্য। ওই 7 দিবস ভাগবতীয় কথা শ্রবণ করিতে করিতে পরীক্ষিত মহারাজ তিনি দিব্য জ্ঞান লাভ করে তিনি ভগবানের চরণ লাভ করেছিলেন। তা এই যে সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগে হয় এক চতুর্যুগ বা দিব্য যুগ। ওরা বলি লক্ষ্য রাখবেন, তাহলে পরে বুঝলে তো সমস্যা হতে পারে। সত্য ত্রেতা দাপর কলি 4টা যুগ না, এই 4 যুগে হয় এক চতুর্যুগ বা দিব্য যুগ। আর 71 চতুর্যুগে, এই 4টা যুগ যদি 71 বার ঘুরে তাহলে হয় একটা দিব্য যুগ। একাত্তর দিব্য যুগে হয় এক মনন্তর, আর 14 মনন্তর হয় ব্রহ্মার দিবস ভিতরে। ব্রহ্মার এক দিবসের ভিতরে হয় 14টা মনন্তর। এই ব্রহ্মার প্রতিটা দিবসের ভিতরে একবার এই জড় জগতে স্বয়ং ভগবান আসে।
তো আমরা যদিও এই কলিযুগে জন্মগ্রহণ করেছি, এই পৃথিবী নামক জড়জগতে জন্মগ্রহণ করেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান। মহাজনেরা পথ দিয়ে গেছেন ধন্য কলিযুগ। এবারের যুগটা ধন্য, কারণ এটা ব্রহ্মার দিবসের প্রথম যুগ। এই যুগে স্বয়ং ভগবান কৃপা করে এসেছিলেন, তিনি গৌর হরি নাম ধারণ করেছিলেন। আর অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে, অষ্টাবিংশ চতুর্যুগে, অষ্টাবিংশ হচ্ছে 28, চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণের সহিত হয় ব্রজের বিহার, বা ব্রজের সহিত হয় কৃষ্ণের বিহার। পিতা মাতা দাস সখা কান্তাগণ লইয়া আর ব্রজে ক্রীড়া করে কৃষ্ণ প্রেমাচ্ছন্ন হইয়া। ব্রজলীলা যখন তারপরে শেষে যখন ব্রজলীলা শেষ হয়ে গেল, তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর ধ্যান করিলেন। এই জায়গাটা লক্ষ্য করবেন খুব ভালো করে। অন্তর ধ্যান করে তিনি মনে মনে ভাবিলেন, ব্রজ ভাবের কথা, ব্রজের যে প্রেম, ব্রজের প্রেম আমাদের এই জনজগতের আর কোথাও নেই। দাস্য সৈক্য বাৎসল্য মধুর, এই চারি ভাবে তারা কৃষ্ণকে ভোজন করবে। তবে ঈশ্বর জ্ঞানে নয়। কথাটা শুনে একটু কেমন লাগে না? যিনি স্বয়ং ভগবান তাকে ঈশ্বর জ্ঞানে তারা ভোজন করে নাই। ব্রজের ভোজনটা দিল দাস্য সৈক্য বাৎসল্য মধুর। কেহ তার দাস হয়ে তার সেবা করেছিল, কেহ সখা হয়ে, আবার কেহ বাৎসল্যবান। আর ব্রজ গোপী এবং শ্রীমতী রাধারানী তারা মধুর ভাবে ভোজন করেছিল। শ্রীমদ ভাগবতে একটি কথা আছে, ঐশ্বর্য প্রীতি জ্ঞানে ভোজন করিয়া বৈকুণ্ঠে যায় তারা চতুর্বিধি মুক্তি পাইয়া। যারা ঈশ্বরকে ঈশ্বর জ্ঞানে ভোজন করে, বলেন তো কেমন কথা? যারা ঈশ্বরকে ঈশ্বর জ্ঞানে ভোজন করে তারা বৈকুণ্ঠ পর্যন্ত লাভ করতে পারে, কিন্তু ভগবানের এই শ্রীচরণ তারা লাভ করিতে পারে না। যারা ঈশ্বরকে ঈশ্বর ভেবে ভোজন করে, এই ভোজনে ভগবান প্রীত হন না, আনন্দিত হন না। যেমন তার বাল্য যে সখাগণ ছিল ব্রজে, তারা কি করত? সত্য ভাবে ভোজন করত, সত্য ভাবে ভোজন করত। কদমতলিতে তারা কি করত? খেলাধুলা করত, এবং খেলাধুলায় পরাজিত হলে দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়েও তাদেরকে কাঁধে চড়ে বহন করতে হতো। এরা যদি জানতো যে উনি স্বয়ং ভগবান, তাহলে কি ওনার খাদে উঠত? খাদে উঠত। তারা সত্যভাবে ভোজন করত, শ্রীকৃষ্ণকে অত্যন্ত ভালোবাসত, এবং ভোজনটা ছিল তাদের সত্য সখা। তারা যদি পরাজিত হতো ছাড় নাই।
তারপর তারা কি করতো, যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনেক গুণের অধিকারী, এই জায়গাটা তারা বুঝতো। তারা বলে বলে যাইত এবং বিভিন্ন ফল এই রাখাল বালক গণ আগে খাইতো। এরা তো তৃপ্তি বলছিল যে ফল সবাই আগে খাইবে, খাইয়ে দেখবা কোনো বিষধর ফল আছে কিনা। যদি কোনো বিষধর ফল থাকে তাহলে ওই কৃষ্ণটা আমাদেরকে ভালো করতে পারবে, আর যদি কৃষ্ণটা বলে আমরা কিন্তু ভালো করতে পারবো না। এই বিশ্বাসটুকু শুধু তাদের মধ্যে ছিল, আর সমস্তটাই ছিল তাদের সত্য ভাবের ভোজন। বাৎসল্য ভাবে ভোজন করতেন নন্দ যশোদা। একটু নড়ি ছড়ির গায়ে আগে কত ধমক, কত গালাগালি, আবার মাঝে মধ্যে লাঠি দিয়ে দৌড়িয়ে দিতেন। আর এই নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভাবতেন যে একেই বলে বাৎসল্য প্রেম। আমি স্বয়ং ভগবান অনাদিরাদি গোবিন্দ, আর আমার মা পুত্র জ্ঞানে আমাকে লাঠি দিয়ে দৌড়াচ্ছে, কিন্তু ধরতে কি পারবে? যদি তিনি কৃপা করে ধরা না দেন তাহলে তিনি ধরতে পারবেন না। মণি ছুরির দায়ে কোনদিন মা তাকে রজ্জু দিয়ে বাঁধতে চেয়েছিল, কিন্তু বাধা দেননি। একমাত্র কার্তিক মাসে তিনি একবার বাধা দিয়েছিলেন মায়ের মনোবাসনা পূরণ করার জন্য। এটা হচ্ছে ব্রজের বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমের ভজন ছিল শ্রীমতী রাধারানী। শ্রীমতী রাধারানীর ভজনটা ছিল সেটা মধুর ভাবের ভজন। তাই অন্তর্জ্ঞান করে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন যে হায় রে ব্রজ প্রেম, এই যে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেম শুধু ব্রজবাসীরাই, ব্রজ গোপ গোপীরা এবং আমার সখারাই পেয়েছে, কিন্তু কোন ব্রহ্মাণ্ডের ভক্তগণ লোকজন তো সেই প্রেম পায় নাই। তাই তিনি মনে মনে ভাবতেছেন অন্তর্জ্ঞান করে যে ঐশ্বর্য প্রীতি জ্ঞানে ভজন করিয়া বৈকুণ্ঠে যে যায় তারা চতুর্দিক মুক্তি পাইয়া। কিন্তু এবার সামনে কলিযুগ, আমি এই কলিযুগে এই ব্রজের প্রেম বিলিয়ে দেব ঘরে ঘরে। এই যে কলির যে ব্রজ প্রেম, এই ব্রজ প্রেমটা আমি কলিযুগের ঘরে ঘরে বিলিয়ে দেব, আর আমি স্বয়ং এই কলিযুগে নদিয়ায় অবতীর্ণ হব। কোন খালে জীবকে যদি প্রেম ধন দিতে হয় তাহলে ভগবানকে স্বয়ং আসিতে হয়। এই যে সত্য ত্রেতা দাপর পর্যন্ত স্বয়ং ভগবান ছিলেন, স্বয়ং ভগবান আসেন যে কালে, আর সব অবতার তাতে আসি মিলে। এটা লক্ষণ, এটাই ভাগবত সিদ্ধান্ত দিয়ে গেছেন যে স্বয়ং ভগবান যে কালে বা যে যুগে আসিবে সেই কালে অন্য সব অবতার তাতে আসি মিলে, সেই অবতারের সাথে এসে সবাই মিলে ওই সে অবতারে ভগবান হয় পূর্ণ। এবার যদিও আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা অত্যন্ত ভাগ্যবান, আমরা স্বয়ং ভগবান পূর্ণ, ভগবান পূর্ণ। আর কলির ভজনটা হচ্ছে অত্যন্ত সহজ। আমাদের কলির যে ভজন, এই ভজনটা হচ্ছে অত্যন্ত সহজ ভজন। অন্যান্য যুগে যাগ যজ্ঞ ছিল, হোম ছিল, কিন্তু এই যুগে যাগ যজ্ঞ নাই। এগুলো সপ্ত ত্রেতা দাপর পর্যন্ত ছিল। আর কলিতে শুধু হরিনাম, কলিতে শুধু হরিনাম। আর ভগবান কি বলেছেন আসার আগে, যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান।
প্রেম ভক্তি বিনা জীবের নাহি পরিত্রাণ। যদি কোনো কালে জীবকে প্রেম ভক্তি দান করিতে হয়, তাহলে আমাকে স্বয়ং আসিতে হইবে। আমি কোনো খালে আমি জীবকে প্রেম ভক্তি দান করি নাই, শুধু ভক্তি ছিল। সত্যত্রেতা দাবর পর্যন্ত ছিল কি শুধু ভক্তি, প্রেম ভক্তি ছিল না। একটু লক্ষ্য করে আপনারা বুঝতে পারবেন, এই যে কীর্তনা যে হয়, কীর্তনে প্রেম হয়, ভাব হয়, কাহারো কাহারোর মধ্যে মহাভাবেরও উদয় হয়, কাহারোর মধ্যে অষ্ট সাত্বিক ভাবের উদয় হয়, এবং খুব সহজেই হয়। আমরা একটা দৃশ্য কালকে দেখেছি সুসেন বাবুর বাড়িতে। সুসেন বাবুর বাড়িতে যখন কীর্তনটা ভঙ্গ হওয়ার সময় হইল, কীর্তনিয়ার একটি গানের মধ্যে এত প্রেম দিয়েছিল, প্রেমের বন্যা, একেবারে বন্যা। তাই মহাপ্রভু আসার আগেই বলেছিলেন যে চৈতন্য অবতারে হবে কৃষ্ণ প্রেমের বন্যা। এটাই তো বন্যা, সবটি প্রেমে ভাসিবে, পৃথিবী হইবে ধন্যা। কারণ এবার নামের সাথে প্রেম থাকবে। আর যেজন না বাসিবে সেই জন ছাড়, কোটি কল্পেও হবে না তাহার উদ্ধার। প্রত্যেকটি কথা অত্যন্ত মর্মান্তিক। আমার পড়ার কণ্ঠটা বেশি ভালো নয়, কারণ আমার শরীরটাই ভালো না। এটা আমার সঙ্গে যারা আছেন তারা জানেন আমি অসুস্থ। আবার ইদানিং আমার অসুস্থতাটা একটু বেড়ে গেছে। অসুস্থতা বাড়লে আমার গলাটায় সমস্যা হবে। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর প্রেম ভক্তি বিনা জীবের নাহি পরিত্রাণ। প্রাণ আছে, প্রেম ভক্তি ছাড়াও জীবের প্রাণ হয়। প্রাণ হচ্ছে মুক্তি, আর পরিত্রাণ হচ্ছে মহামুক্তি। জীব একবার ঝাঁপ ফেলে পড়ে আর কোনো কারে কোনো জড়জগতে তার জন্ম মৃত্যুর আবর্তনে পড়তে হয় না। দেখেন সুধী গৌর ভক্তবৃন্দগণ, আমাদের মধ্যে কিছু জিনিস যদি আলোচনা না হয়, আমরা যদি এই জিনিসগুলো একটু গুরুত্ব সহকারে না বুঝি, আমাদের সাধন ভজনটা অপেক্ষা হয়ে যেতে পারে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমি কি। ইংরেজরা বলে নো দাই সেলফ, আগে তুমি নিজকে জানো তুমি কি। আমরা সবাই বলি আমি, পৃথিবীর সবাই বলে আমি, কিন্তু সেই আমিটা কে? এই তত্ত্বটুকু আমাদের শ্রীমদ্ ভগবত গীতা থেকে পুঙ্খানুপুঙ্খ ভাবে জানতে হবে। এই আমির রহস্যটা কি? সবাই বলে আমি, আমি কি? শ্রীমন গৌর হরি অবতীর্ণ হওয়ার পরে যখন তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সন্ন্যাস গ্রহণ করে যখন কাশীতে ছিলেন, তখন আমাদের নদীয়ার একজন ভক্ত, যিনি সনাতন গোস্বামী, সর গোস্বামীর এক গোস্বামী, আপনারা সেই নামটা হয়তো সবাই জানেন। সেই গোস্বামী সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন মহাপ্রভুর সন্ধানে। বহুদিন হেঁটে হেঁটে আগে ব্রজে হাত মিটাইতে হতো। এই যে ঘোড়া গাড়ি এগুলোর ব্যবস্থা তখন কিন্তু ছিল না। তিনি হেঁটে যেতে 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 মহাপ্রভুর যে অঙ্গনে থাকতেন সেই অঙ্গনের বাহিরে দাঁড়িয়ে রয়েছেন। আর মহাপ্রভু বিছানায় শুয়ে শুয়ে তার পারিষদকে বলছেন যে শোনো, তার একজন
বৈষ্ণব এসেছে, তোমরা তাকে আহ্বান করে নিয়ে আসো। এখান থেকে উঠে তাড়াতাড়ি কয়েকজন গেল, গিয়ে দেখলো যে দ্বারে তো কোনো বৈষ্ণব নাই, তবে একজন দরবেশ বেশি, গাড়ি বসগুলা খুব লম্বা, শুরু খুব লম্বা, একজন দরবেশ বেশি দাঁড়িয়ে আছে। তারা আবার মহাপ্রভুকে খবরটাকে দিয়ে বলল যে কোন বৈষ্ণব নাই, তবে একজন দরবেশ বেশ দাঁড়ি লোক দাঁড়িয়ে আছে, দেখে ওনাকে নিয়ে আসে, খুব সযত্নে নিয়ে আসবে। মহাপ্রভু উনি গৌর হরি অন্তর্যামী, উনি তো সবকিছু বুঝে। ওই দরবেশ বেশি সনাতনকে যখন তারা মহাপ্রভুর সম্মুখে নিয়ে গেলেন, এক দৃষ্টিতে মহাপ্রভুকে তিনি দর্শন করলেন, মহাপ্রভু তাকে দর্শন করলেন। ভক্তের অধীন ভগবান, শুদ্ধ ভক্ত ভগবানকে যতটুকু ভালোবাসেন তার যে 50 গুণ বেশি ভালোবাসেন ভগবান তার ভক্ত। সনাতন গোস্বামী কেঁদে কেঁদে বললেন যে মহাপ্রভু, আমার একটি জিজ্ঞাসা, আমি প্রথমে আপনার নিকট জানতে এসেছি আমি কে, কি আমার পরিচয় এবং কেন আমার তাপত্রয়। স্মরণ রাখবেন সবাই, সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন আমি কি, মানে আমার পরিচয় কি, আমি আপনার নিকট থেকে জানতে চাই, কেন আমার তাপত্রয়, মানে আমি প্রতিনিয়ত, আমার বিশাল ধন সম্পদ, আমি জমিদার, কিন্তু আমার তাপত্রই কেন, আমি প্রতিনিয়ত ত্রিতাপ যন্ত্রণা কেন ভোগ করছি। বাস্তবে সত্য কথাটা বলতেই হয়, আমরা প্রত্যেকেই কিন্তু এই জড় জগতে আমরা যারা আছি, আমি প্রত্যেকেই বলবো না, যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের ভজন করেন, তারা ছাড়া আমরা যারা আছি, আমরা সবাই এই জড় জগতে প্রতিনিয়ত ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধ হচ্ছি। এই যন্ত্রণা হচ্ছে 3 প্রকার, ত্রিতাপ মানে 3 প্রকার। আধ্যাত্মিক, সরাসরি ঈশ্বর প্রদত্ত যে যন্ত্রণা, আধ্যাত্মিক বা শারীরিক মানসিক যেটা, আদি ভৌতিক বিভিন্ন জীব থেকে আমরা কষ্ট পাই, যেমন সাপের বই, বাঘের বই, আবার মানুষের উপর বিভিন্ন জীব প্রদত্ত প্রতিনিয়ত যে যন্ত্রণা। আর একটি যন্ত্রণা আছে প্রকৃতিগত, অতিকন্যা, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অতি শীত, এগুলো যন্ত্রণা। আমরা প্রতিনিয়তই ত্রিতাপ যন্ত্রণায় কেন দগ্ধ হচ্ছি। মহাপ্রভু অত্যন্ত সংক্ষেপে বললেন যে সনাতন, তুমি তো সব বোঝো, সব জানো, জেনেও তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, তো তোমার প্রশ্নের জবাবটা হচ্ছে এগুলো কিন্তু লোক শিক্ষা, যে কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দূর। যারা অনাদিকাল মানে সব সময়, কথাটি লক্ষ্য করবেন, যদি ভালো না লাগে লক্ষ্য করবেন, আমার ভালো লাগবে না এটা আমি বুঝি, কিন্তু তথাপিও আপনার কথাটি গুরুত্ব সহকারে লক্ষ্য করবেন যে অনাদিকাল যারা ভগবানকে ভুলে থাকে তারাই প্রতিনিয়ত ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধ হয়। কৃষ্ণকে ভুলে যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়,
দুষ্টু ঝড়ে রাজা যেন নদীতে চুবায়। আগের দিনে যারা অপরাধ করতো তাদেরকে রাজারা পানিতে চুবিয়ে চুবিয়ে শাস্তি দিত। এইরকম প্রকৃতি দেবী আমাদেরকে শাস্তি দেয়, কখনো একটু সুখ আবার কখনো দুঃখ। প্রকৃতিগত ভাবে জড় জগতের যেসব বিষয়ের প্রতি আমরা লিপ্ত হই, কামনা বাসনা, এই কামনা বাসনার বস্তুটি পেয়ে কি কোনো মানুষ সুখী হয়? পারেনি। যদি পারত তাহলে সনাতন গোস্বামীর মতো জমিদার শ্রেণীর একজন লোক সে সংসার ত্যাগী হয়ে কৃষ্ণ ভজনে কেন চলে যায়? কারণ এই জগতের মধ্যে সুখ কোথায়? সুখ বস্তুটা হচ্ছে অপ্রাকৃত। আর আমাদের এই জাগতিক ভাবে যা কিছু উপার্জন করে আমরা যে সুখটা ভোগ করি, এটা হচ্ছে জড় সুখ। এই সুখের বিনাশ আছে, লয় আছে, ক্ষয় আছে, এটা স্থিতি নয়। আর পারমার্থিক যে সুখ, আপনারা আগামীকাল এখানে যে আনন্দ, যে সুখ পাবেন, এটা হচ্ছে পারমার্থিক সুখ। এই সুখের মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এখানে কোনো লোভ লালসা নাই, এখানে শুধু প্রেম এবং ভালোবাসা। কীর্তন শুনে বাড়িতে গিয়েও কীর্তনের কথাই ভাবতে থাকি, এখানে বিষয় বাসনা আসবে না। আজ আপনারা যারা স্ত্রী অঙ্গনে এসেছেন তারা সবাই কিন্তু বিষয় বাসনা ত্যাগ করে এই ভক্তিরা যে প্রবেশ করেছে, এখানে বিষয়ের ভাবনা কেউ ভাববেন না। এই শ্রীবাস অঙ্গনে বসে বিষয়ের ভাবনাটা ভাবতে নেই, ভাবলে পরে ভক্তি দেবীর কৃপা হবে না। যারা শ্রীবাস অঙ্গনে বসে বিষয়ের ভাবনা ভাবে, ভক্তি দেবী তাদেরকে কৃপা নাও করতে পারে। এই জন্যই বিষয় ভাবনাটুকু বাড়িতে রেখে আসবেন, এটা অত্যন্ত খারাপ জিনিস। আমরা তো 3 বার খাচ্ছি বা 2 বার খাচ্ছি, যেমনই হোক আমরা খাচ্ছি, কিন্তু খেয়েও আমরা সন্তুষ্ট না। আমরা এতটাই বিষয় বাসনায় লিপ্ত হয়েছি। তাই শ্রীমন মহাপ্রভু বলেছেন যে কৃষ্ণ ভুলে যে জীবন আদি গর্ব, যারা সবসময় মানে সারাটা দিনই যারা কৃষ্ণকে ভুলে থাকে, মায়া দেবী তাদেরকে কি করে সংসারে দুঃখের সাগরে ফেলে দেয়। আমরা প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করব, এটাই আমাদের মানব ধর্ম। আর আমার যে পরিচয়টা বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পৃথিবীতে যত জীব আছে প্রত্যেকটি জীব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। ভগবান হচ্ছেন পূর্ণ। আর আমরা যারা আছি, আমাদের মধ্যে আছে কি ভগবানের সেই অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি চিৎকণা, যাকে ভাগবতীয় ভাষায় আত্মা বলা হয়, যার উপস্থিতিতে আমরা জীবিত আর যার অনুপস্থিতিতে আমরা মৃত। আর আমাদেরকে সেই আত্মাটাকে আগে জানতে হবে। এটাই গীতার, শ্রীমদ্ ভগবত গীতার মূল ভাষ্য। এই আত্মা সম্পর্কে আমাদেরকে বলতে হবে। একটু নীরবে সবাই যদি আমরা চোখ বন্ধ করে চিন্তা করি, আসলেই তো আমি কিভাবে জীবিত আছি, আমি কথা বলতে পারি, আমি অনেক কিছু অনুভব করতে পারি, আমি কাজ করতে পারি, হাঁটতে পারি, কিন্তু এই আমার এই দেহের ভিতরে যদি এই চিৎকণা, এই ভগবানের অতি ক্ষুদ্র অংশটা নিয়ে না থাকে, তবে তো আমি আর কিছু করতে পারবো না। আমার ওই দেহটা কি হবে? এই পঞ্চভূতের দেহ পঞ্চভূতে মিশে যাবে। এই দেহটার কোনো, ভগবত রাজ্যে এই দেহের কোনো মূল্যই নেই। তো গৌর ভক্তগণ যারা আছেন, তারা বাদে আমরা যারা আছি, আমরা কি করি? দেহভোগের চিন্তায় মগ্ন থাকি বেশি। কিভাবে আমার এই দেহটাকে পরিপুষ্ট করা যায়? একটু ওষুধ হলে চিকিৎসা করতে হবে,
ভালো ভালো খাবার খেতে হবে, এই দেহটাকে আনন্দ দিতে হবে, কিন্তু তা নয়। ভাগবত বলেছে তোমার দেহ চিন্তা তুমি করবে না, কারণ এই দেহটা তোমার নয়। এই দেহটা হচ্ছে পঞ্চভূতের তৈরি, আর এই পঞ্চভূত কোথা থেকে এলো? এটা এই পৃথিবী থেকে গেছে, আবার পৃথিবীতে মিশে যাবে। কিন্তু তোমার একটা বস্তু থাকবে, শুধু সেটা হচ্ছে তোমার যে আত্মা। এই আত্মার উন্নতি সাধন করার জন্যই হচ্ছে আমাদের এই মানব জীবন, আমাদের এই মানব দেহধারী জীবের প্রধান কর্তব্য। আমরা কিভাবে সেই আত্মাকে পরিপুষ্ট করতে পারি? যেমন আমরা প্রতিদিন যে আহার বিহার করি, এগুলা করলে পরে হয় আমাদের দেহ পুষ্ট। অনেকে কিন্তু বলে থাকে যে অমুক জিনিসটা আমি খাইতাম, আমার আত্মায় চাইতেছে। আত্মা কোনোদিন এই জড়জগতের কোন বস্তু খায় না, তবে একটা বস্তু সবসময় আত্মা কামনা করে, সেই ভগবত ভক্তি। ভগবত ভক্তি কীর্তনাদি এবং ভগবত আলোচনায়, ভাগবতীয় আলোচনায় কি হয়? আত্মা পরিপুষ্টি হয়। আর সেই আত্মা যদি পরিপুষ্ট না হয়, তাহলে তো এই আত্মা সে মুক্তির ভোগ পাবে না। তাই কলিযুগে আমাদের এই শ্রীমন মহাপ্রভুর যে বিধান, সেই বিধান অনুযায়ী কি করতে হবে? কীর্তন শ্রবণ করতে হবে। আমাদের সর্বপ্রথম কীর্তনটা ভালোভাবে শ্রবণ করতে হবে, তারপর শ্রবণের পরে হবে কীর্তন। শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন, নাম সংকীর্তন, এইভাবে নববিধা ভক্তি। তবে নববিধা শাস্ত্রে এই সিদ্ধান্ত দেওয়া আছে যে নববিধা ভক্তির একটি ভক্তিও যদি কেউ লাভ করতে পারে, তবে সে মুক্তি লাভ করতে পারে, সে মুক্ত হয়ে যায়। আমাদের এই কলিযুগের তারক ব্রহ্ম নামটা কি সবাই তো জানেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর। এই নাম এমন ভাবে জপ করিতে হইবে, মহাপ্রভু বিধান, মহাপ্রভু বিধান দিয়ে গেছেন যে তৃণাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণুতা, অমানিরা মারো ধেন কীর্তনিয়া সদা হরি। আপনারা ভাগ্যবান, এই মনিরাপুর গ্রামবাসী, যারা এই মহাযজ্ঞের আয়োজন করেছেন। এগুলো সবার ভাগ্য হয় না, এটা বহু জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এইরকম অনুষ্ঠানের আয়োজন হয়। এটা ভগবানের কৃপা ছাড়া হয় না, এটা অত্যন্ত শাস্ত্রের কথা। যেখানে ভগবানের কৃপা হয় সেখানেই কীর্তন হয়। ভগবানের কৃপা ছাড়া কীর্তন হবে না, ভগবানের কৃপা ছাড়া ভাগবত আলোচনাও হবে, কোনো কিছুই হবে না। আর এই যে কীর্তনগুলো, এই কীর্তনগুলা গৌর হরির নির্দেশিত যে কীর্তন। তো ভগবান, কথাটা লাইনটা বোধহয় একটু ইয়ে হয়ে গেছে। তা এই কলিযুগে নাম সংকীর্তনটা কিভাবে করতে হবে? মহাপ্রভুর বিধানটা হচ্ছে তৃণাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণুতা, অমানিরা মানো ধেন কীর্তনিয়া সদা হরি। তৃণের মতো নিচু হয়ে, আমি একসাথে দুইটাই বলবো, যারা এই মহাকীর্তনের আয়োজন করেছেন তাদেরকেও তৃণের মতো নিচু হয়ে থাকতে হবে। তৃণাদপি শুনিতেন তরুরিব সহিষ্ণুতা, গাছের মতো সহিষ্ণু। গাছের ডালপালা কাটলে সে কোনো কিছু বলে না, কাউকে বাধা দেয় না। তেমনি ভাবে তৃণের মতো সহিষ্ণু হয়ে ও মানিকে মান দিয়ে কীর্তনিয়া সদা হরি। যিনি অমানি তাকে মান দিতে হবে, মান দিয়ে সদা হরি কীর্তন করিতে হবে।
এই কীর্তনটাও ঠিক সেই রকম এই হরি কীর্তনটা। এখানে যারা আপনারা এই মহাযজ্ঞের আয়োজন করেছেন তাদের মধ্যে যদি দৃঢ়তা না থাকে, যদি অহং বুদ্ধি থাকে, তাহলে কিন্তু হবে না। ভাগবতে একটি সিদ্ধান্ত আছে যে প্রতিষ্ঠা শুকরের বিষটা। পৃথিবীতে যত প্রকারের বিষটা আছে তার মধ্যে সবচেয়ে মারাত্মক এবং খারাপ বিষটা হচ্ছে শুকরের বিষটা। প্রতিষ্ঠাকে মানে এই অহংকারটাকে শুকরের বিষটার সাথে তুলনা করা হয়েছে। প্রতিষ্ঠা শুকরের বিষটা। আমরা কীর্তন আদি করবো, কীর্তনে যাবো, ভাগবতী আলোচনা করবো, শুনবো, আর যারা কীর্তন দেবেন তাদের মধ্যে থাকতে হবে দৃঢ়তা। আর এই দৃঢ়তারা যদি না থাকে তাহলে মহাপ্রভুর যে অঙ্গীকারটা সেটা ঠিক থাকে না। আর দৃঢ়তা থাকলেই দেখবেন খুব সুন্দর একটি কীর্তন হচ্ছে। দৃঢ়তারই হচ্ছে আমাদের আসল। আর হরি কীর্তন এইভাবে মহাপ্রভু এই শ্লোকটি সবাই শিখবেন। ত্রিনাদী শ্লোকটা সকল ভক্তদের জানা রাখা উচিত। নাম শুধু জপ করলে হবে না। আমার এই কথাটা বলা উচিত নয়, তবু আমি বলছি কিভাবে জপ করতে হইবে। এখন ইষ্টমণি যতক্ষণ সময় জপ করবেন ততক্ষণ ভগবানকে স্মরণ করবেন, অথবা ভগবানের কোন একটি লীলাকে স্মরণ করবেন, তবেই জপটা পরিপুষ্ট হবে, জপের একটা ফল আসবে। আমরা অনেক সময় কেউ বিরক্ত হবেন না আমার প্রতি, আমার অপরাধ নেবেন না। আমরা অনেক সময় জপ করি, কথা বলি, বিষয় চিন্তা করি, বিষয় আলোচনা করি, করি কিনা না করি কিনা? যদি সত্য না হয় আমাকে ক্ষমা করবেন। কিন্তু মহাপ্রভু তো এই কথাটা বলে নাই যে তোমরা জপের মালা হাতে নিয়েও বিষয় আলোচনা করতে পারবে। বিষয় আলোচনা করতে নেই। বিষয় যেটা, এটা সম্পর্কে আমি পরে একটু বলবো, আপনারা সুযোগ দিলে। বিষয় আমরা সংসারী যারা, আমাদের বিষয় বুদ্ধিও থাকতে হবে, আবার কৃষ্ণ ভক্তিও থাকতে হবে। আর যাদের কৃষ্ণ ভক্তি থাকবে বিষয় বুদ্ধির প্রয়োজন নাই। এটা ভগবান এই সংসারটা রক্ষা করবে। ভগবান কিভাবে রক্ষা করবে আমি একটি দৃষ্টান্ত স্বরূপ এটা পরে আলোচনা করব। গলাটা শুকিয়ে যায়। ডায়াবেটিস আমি একটি মহাজনী পদের মাধ্যমে এই হরিনাম কীর্তনের মাহাত্ম্যটা বলবো, ভক্তদের জন্য কি করতে হবে। আর যদি আমরা ভক্ত না হই, ভগবানের এই নাম সেবা নাম করি না করি, আমাদের গতি কিন্তু ভালো হবে না। এটা আমি গীতার ভাষা দিয়ে পরে বলবো। একটি মহাজনী গানে পদ দিয়ে গেছেন, হরি 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 বলিতে বলিতে এরপরে পদটা কি দাম? হ্যাঁ, আপনা হইতে হলিবে রে মন, হরি 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 বলিতে বলিতে আপনা হইতে হলিবে রে মন, করুণাম গান ফেলে দেও প্রাণ, করুণাম গান ফেলে দেও প্রাণ, তজয় বিমান ভজ ব্রজগণ, তজয় বিমান ভজ ব্রজগণ, হরি 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 বলিতে বলিতে
আপনা হইতে বলিবে রে মন, সাধু সঙ্গে মন বোঝাইয়া রাখো। ভক্ত সঙ্গে সঙ্গে সাধু সঙ্গে মন বোঝাইয়া রাখো। ভক্ত সঙ্গে সঙ্গে ভক্ত পদরজ প্রতি অঙ্গে মাগো, ভক্ত পদরজ প্রতি অঙ্গে মাগো, প্রেমেরই তরঙ্গে সাঁতারিতে শিখো, প্রেমেরই তরঙ্গে সাঁতারিতে শিখো। হরি 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 বলিতে বলিতে আপনা হইতে বলিবে রে মন, হরি 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 বলিতে বলিতে নয়ন বাড়ি যখন ধরিবে আঁকিতে, হরি 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 বলিতে বলিতে নয়ন বাড়ি যাবে ধরিবে আঁকিতে, প্রথম শতম পারিবে বুঝিতে, প্রথম শতম পারিবে বুঝিতে, দেখিতে পারিবে শেখালো রতন, দেখিতে পারিবে শেখালো রতন। হরি 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 বলিতে বলিতে আপনা হইতে বলিবে রে মন। এখানে মহাজন কি সুন্দর সিদ্ধান্ত দিয়ে গেছে যে হরি 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 বলিতে বলিতে আপনা হইতে বলিবে রে, আপনা থেকেই ভগবানের কৃপায় মন বলিবে। এগুলা অত্যন্ত গভীরের কথা। আমাদেরকে এবার এমন ভাবে হরিনামটা নিতে হবে সম্পূর্ণ অপরাধ শূন্য হয়ে, সম্পূর্ণ অপরাধ শূন্য হয়ে। 10টা নাম অপরাধ আছে, এটি গ্রন্থ থেকে জেনে নেবেন, আমি নাম বলতে পারবো না সব। এর মধ্যে একটা আছে বৈষ্ণব অপরাধ। অপরাধ মুক্ত হয়ে নাম দিতে হবে, মহাপ্রভুর যে নির্দেশ। তারপর কি করতে হবে? সাধু সঙ্গে মন বোঝাইয়া রাখো। ও ভক্ত সঙ্গে সঙ্গে ওহর থাকো, সাধু সঙ্গে মন বোঝাইয়া রাখো। ভক্ত সঙ্গে সঙ্গে অহর থাকো, ভক্ত পদরজ প্রতি অঙ্গে মাগো, ভক্ত পদরজ প্রতি অঙ্গে মাগো, প্রেমেরই তরঙ্গে সাঁতারিতে শিখো। সাধুর সঙ্গে আর কি বলেছেন? যে সাধু সঙ্গে মন বজাইয়া রাখো। ভক্তি রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে ক্ষয়, আর লভমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। সাধনার সমস্ত কিছু শুদ্ধ হয় সাধু সঙ্গ থেকে। আর কি করতে হবে?
ভক্ত পদরেণু, ভক্ত পদরেণু গায়ে মাটিতে হই। সাধু সঙ্গে মন মধাইয়া রাখো, ভক্ত সঙ্গে সঙ্গে অহরহ তাকো, ভক্ত পদরজ প্রতি অঙ্গে মাকো, প্রেমেরই তরঙ্গে সাঁতারিতে শীত। হরি 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 বলিতে বলিতে আপনা হইতে গলিবে রে মন। ব্রজেন্দ্র নন্দন যদি প্রাণে চায় সরল আগে, ব্রজে শরীর পায়। ব্রজেন্দ্র নন্দন যদি প্রাণে চায় সরল আগে, ব্রজ শরীর পায়। ব্রজ প্রেমে যেজন আত্ম করে দান, ব্রজ প্রেমে যেজন আত্ম করে দান, তুচ্ছ করে স্বার্থ আত্মঅভিমান, তুচ্ছ করে স্বার্থ আত্মঅভিমান। হরি 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 বলিতে বলিতে আপনা হইতে বলিবে রে মন। মহাজন বলে গেছে যে ব্রজেন্দ্র নন্দন যদি পেতে চাও সরল হও তবু ব্রজের শরীর পায়। ব্রজের শরীর কি? এই ব্রজের শরীর হচ্ছেন সেই ব্রজ ধামের শ্রীমতী রাধারানী। কৃষ্ণ প্রেম লাভ করিতে হলে শ্রীমতী রাধারানীকে ভজন করিতে হইবে, নতুবা প্রেম ও ভক্তি আসবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন, শ্রীমদ ভাগবতে, আমা হতে আনন্দিত হয় ত্রিভুবন, আর আমাকে আনন্দ দেবে ওই সে কুঞ্জন। আমরা তো ভগবানের সেবা করি ভগবানকে আনন্দ দানের জন্য, কিন্তু এই আনন্দের উৎসটা কোথায়? এই আনন্দটা আসবে কোথা থেকে? এই আনন্দটা আসবে শ্রীমতী রাধারানীর কৃপা হলে। কৃষ্ণ ভজনের আনন্দটা আসবে শ্রীমতী রাধারানীর কৃপা হলে। শ্রীমতী রাধারানীর কৃপা ভিন্ন ভিন্ন, কৃষ্ণ প্রেমের আনন্দ রস আসবেই না। এখন আমাদের এক পরম ভক্ত আমাকে সন্ধ্যাবেলা বলেছিলেন যে একটু রাধা তত্ত্ব সম্পর্কে আলোচনা করার জন্য। আমিও তাকে বলেছিলাম ঠিক আছে, যদি আমি একটু সময় পাই তাহলে একটু বলবো। আমাদের সবাইকে এই তত্ত্বটা, রাধা তত্ত্বটা জেনে রাখা উচিত। এই শ্রীমতী রাধারানী কে? প্রীতি বিষয় আনন্দে তদাশ্রয় আনন্দ। প্রীতির বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কথাটা একটু কঠিন। প্রীতির বিষয় মানে আনন্দের বিষয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর আনন্দের উৎস হচ্ছে শ্রীমতী রাধারানী। কোন ভক্তকে যদি শ্রীমতী রাধারানী কৃপা করেন তবেই সেই ভক্ত কৃষ্ণ ভজনে প্রেম ভক্তি লাভ করিতে পারিবে। এই জন্য রাধারানীকে বেঁচে রেখে কৃষ্ণ ভজন হবে না। ব্রজ রস আস্বাদন করার জন্য
এক দেহ থেকে ভিন্ন দেহ ধারণ করে তারা লীলা রস শুধুমাত্র আস্বাদন করেছিলেন। মূলত হচ্ছে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ একই বস্তু। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী ভিন্ন কিছু নয়, একই বস্তু। ভগবান শ্রীকৃষ্ণের বহু শক্তির মধ্যে তিনটি অন্তরঙ্গা শক্তি আছে। এটা তার ভিতরের শক্তি, অন্তরঙ্গা শক্তি, সম্বেদ, সন্দিনী এবং লাদিনী। সম্বেদ, সন্দিনী এবং লাদিনী। লাদিনী শক্তি দ্বারা তিনি কি করেন? কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেন। আর এই লাদিনী শক্তির মূর্তি রূপ হচ্ছে শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানী এবং কৃষ্ণের মধ্যে কোন পার্থক্য আছে? নাই। আমাদের মধ্যে, জীবের মধ্যে এরকম অনেক শক্তি আছে, আমরা এগুলো ব্যবহার করতে জানি না। আর ভগবান শ্রীকৃষ্ণের যে অন্তরঙ্গা তিন শক্তি, এই তিন শক্তির এক শক্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। লীলা বিলাসের জন্য ব্রজে তারা ভিন্ন দেহ ধারণ করেছিল। আর এত আনন্দদায়ক এবং মধুময় লীলা বৃন্দাবনে হয়েছিল, যাহা ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করেও তিনি ভুলতে পারে নাই। তাই তিনি অঙ্গীকার করেছেন যে যুগ ধর্ম প্রবর্তন হয় আমার অংশ হইতে, আর আমার বিনা কেহ নারী ব্রজ প্রেম দিতে। কোনো কালে কোনো জীবকে যদি ব্রজ প্রেম দিতে হয় তাহলে আমি স্বয়ং যেতে হবে। তাই এই কলির জীব কিন্তু ব্রজ প্রেম পেয়েছে। এটা শ্রীমতী রাধারানী। এই ব্রজ প্রেম ছিল কোথায়? একমাত্র শ্রীমতী রাধারানীর নিকটে। আর এটা নিতাই এনে কলিজীবের প্রতিটি ঘরে ঘরে বিলিয়ে দিয়ে গেছেন। কেন আরো অনেক তথ্য, এটা আলোচনা করলে অনেক সময় হয়ে যাবে। তো আমাদের কি করতে হবে? শুদ্ধ ভাবে, শুদ্ধ চিত্তে, সম্ভব হইলে নিরলে নিবৃত্তে বসে নাম জপ করিতে হইবে, তবে নামের সাথে প্রেমের উদ্ভব হইবে। আর একটা প্রমাণ হচ্ছে, বহুবার নাম নিলে যদি না হয় প্রেমের উদয়, তবে জানিবে পিছনে অপরাধ আছে নিশ্চয়। বহুবার নাম জপ করার পরেও যদি কৃষ্ণ প্রেম না হয়, প্রেম ভাব যদি না জাগে, তাহলে বুঝতে হবে, বিচার করতে হবে নিজেরটা নিজেই, যে আমার পিছনে অপরাধ আছে, অপরাধ খণ্ডন করতে হবে। এটা ভক্তদের জন্য, এটা ভাগবতীর আলোচনা। অপরাধ মুক্ত হয়ে নাম জপ করিতে হইবে। নাম জপ করিলেই ওই নাম থেকে রস আস্বাদন হবে, যে রস আমরা কীর্তনে পাই। এটা ব্রজের সুধা। এই রস কিন্তু একমাত্র ব্রজে ছিল। আর ব্রজ থেকে ওই মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু গৌর হরি এই প্রেমধন কৃপা করে আমাদেরকে দিয়ে গেছে। এখন একটু আলোচনা করি, করা যাবে না? আধা ঘন্টা আলোচনা রে, এগুলো তো 12টার দিন যদি দিয়ে হয়, কটা বাজে? 11টা বাজছে না? 11টা শেষ করে নাও। যাক, শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক দিয়ে আমি শেষ করছি। শ্রীমদ ভগবত গীতা, এটা লড়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বহু নাম জন্ম নামন্তে জ্ঞান বাণ মাম প্রবদ্ধন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ।
বহু বহু জন্ম নিতে নিতে কোন এক ভাগ্যবান জীব যদি বুঝতে পারে যে ভগবানই সর্ব কারণের কারণ, তিনি ওনাদের আদি গোবিন্দ, তিনি সবকিছু, এই তত্ত্বটা, শুধু এই তত্ত্বটা যদি কোনো ব্যক্তি বহু বহু জন্ম নিতে নিতে, এক জীবনে নাও হইতে পারে, এই জ্ঞানটুকু এক জীবনে নাও আসতে পারে। তাই গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বহু নাম জন্ম নামন্তে, মানে বহু বহু জন্ম নিতে নিতে যদি কোনো ভাগ্যবান জীব শুধু বুঝতে পারে যে ভগবানই সর্ব কারণের কারণ, তবেও তার আর পুনর্জন্ম হয় না। জয় রাধে, শ্রী রাধে। আমি এই শ্লোকটি পাঠ করি আজকের মতো শ্রীমদ্ ভগবত গীতা এবং ভাগবতী আলোচনা বিশ্রাম রাখলাম।